শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা ১৭ আসনের সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। তিনি আছেন গুলশানে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, ঢাকা ১৭ আসনে তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। তিনি কখন কোন কেন্দ্রে ভোট দেবেন আর ভোটার উপস্থিতির চিত্রই বা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে আপনি যেই প্রশ্নটি শেষে করেছেন সেটা দিয়ে শুরু করি। ভোটারের উপস্থিতি, ভোটারের উপস্থিতি কিন্তু আশাব্যঞ্জক। আমরা এখানে লক্ষ্য করছি যে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে তারও আগ থেকেই কিন্তু ভোটাররা এখানে এসে সারিবদ্ধভাবে একেবারে লাইন দিয়ে তারা এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু তারা এসেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 9:30টার দিকে এই কেন্দ্রে আসবেন এবং সপরিবারে তারা কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। আরেকটি বিষয়, এটিকে ভিআইপি কেন্দ্র বলা হচ্ছে কারণ এখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এখানে ভোট দেবেন, তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কেন্দ্রের আশপাশে কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান এবং এখানে বিদেশি গণমাধ্যম কর্মীদেরও উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি লক্ষ্য করছি। প্রধান কারণ তারেক রহমান, প্রধান কারণ যদি বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কারণে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে একেবারেই মানে অনেক বেশি সংখ্যক উপস্থিতি। আর যে বিষয়টি ভোটারের কথা বলছিলেন, ভোটাররা কিন্তু ভোটাররা এই যে তারা যাচ্ছে ভোট দেওয়ার জন্য, ভোটার নাম্বার নিয়ে, ভোটার স্লিপ নিয়ে তারা এসেছেন এবং এখানে তারা গেটে তাদের নিরাপত্তা তল্লাশির পরেই তারা ভিতরে প্রবেশ করতে পারছে। আর গণমাধ্যম কর্মীদের মধ্যে শুধুমাত্র যাদের নির্বাচন কমিশন কেন্দ্রিক কর্তৃক যে কার্ড, যেটি নির্বাচন কভার করার কার্ড, সেটি যারা পেয়েছেন তারাই কিন্তু সেখানে যাচ্ছেন। আর ভোটারদের কাছে যে প্রশ্নটি ছিল আমাদের যে আসলে কেমন ভোট হচ্ছে, তারা বলছে যে সন্তোষজনক, এখন পর্যন্ত ভোট সন্তোষজনক ভোট হচ্ছে এবং এই ভোট তারা দিতে পেরে দীর্ঘদিনের তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ হচ্ছে। বিশেষ করে 1/11 পরবর্তী সময়ে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনে কিন্তু মানুষের সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণেই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, যেটি 5 আগস্ট 2024 সালে। এবং সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন যেই নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি সাধারণ মানুষের বহুল প্রত্যাশিত নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, যে সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবে, একই সঙ্গে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করছে। জাতীয় সংসদের নির্বাচন ছাড়াও কিন্তু আজকে আরও একটি নির্বাচন, সেটা হচ্ছে গণভোটের নির্বাচন। এই গণভোট জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই গণভোটের কথা বলা হচ্ছে যে গণভোটের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং নায়ের যে বিষয়টি সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং ভোটাররা সেখানে পড়ে বুঝে শুনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং অনেক নারী ভোটাররা দেখতে পাচ্ছি আমরা ভোট দিয়ে এসেছেন, তাদের সঙ্গে কথা বলি। আপনারা কি ভোট দিয়ে এসেছেন? এখনো ওনারা রেডি হয়নি। ওনারা যে কেন্দ্রে দেবেন সেই কেন্দ্রে এখনো রেডি হয়নি, অন্যান্য কেন্দ্রে ভোট চলছে। এখানে আমরা লক্ষ্য করছি যাচ্ছে, সারিবদ্ধভাবে যাচ্ছে, অনেকে আবার গেটের বাইরেও দাঁড়িয়ে আছেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি ভোটার লিস্ট অনুযায়ী অনেকে মানে কেন্দ্র যেটি সেই কেন্দ্রে তারা গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যিনি যেই কেন্দ্রে ভোট, অন্য কেন্দ্রে গেলে নিশ্চয়ই ভোট দেওয়ার সুযোগ থাকবে না, সঠিক কেন্দ্রে যেতে হবে এবং তার যে ভোটাধিকার তারা প্রয়োগ করবে। যেটি বলছিলাম, অনেক যুবক এবং যারা প্রথম ভোট দিচ্ছে, এবারই প্রথম ভোট দিচ্ছে, তারা কিন্তু আসছে এবং তাদের আগ্রহটাও কিন্তু অনেক। তারা বলছে তারা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে এমন একটি সরকার তারা নির্বাচিত করতে চান যে সরকারটি আসলে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করবে, যে সরকারটি আসলে গণমানুষের সরকার হবে, যে সরকারটি আসলে সাধারণ মানুষের অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন, যে সরকারটি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করবেন। এগুলি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। আপনি কি ভোট দিয়ে আসলেন? যে এই যে বহুল প্রত্যাশিত ভোট, এই ভোট সাধারণ মানুষ যে দিচ্ছে, আপনিও দিয়ে আসলেন, প্রত্যাশা পূরণে কতটুকু মানে অগ্রগতি হলো আপনাদের? দেখেন, আজকে প্রায় 20 বছর পর আমরা ভোট দিতে এসেছি
এর ভেতরে যে নির্বাচনের নামে তামাশা হয়েছে, সেখানে আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি। স্বাভাবিকভাবেই এটা বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। এখানে ভোট আজকে এই যে দীর্ঘদিন পর দিয়ে আমার মনের মধ্যে যে একটা কি ভীষণ আনন্দ হচ্ছে, এটা আমি আপনাকে বলতে পারবো না। তবে কিছু কিছু ঘটনার কোনো সেন্টার, ঢাকা 6, ঝিনাইদহ সহ সারা বাংলাদেশে ঠাকুরগাঁয়ের কোনো ঘটনা, এগুলো আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা আশা করব এইবারের যে নির্বাচন, এটাতে সত্যিকার অর্থে নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হবে। এর অন্য কিছু আমাদের দেশের মানুষ, আমরা বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই হাজার হাজার ছাত্র জনতার রক্ত, সেই রক্তের ঋণ শোধ করতে হবে। গণতন্ত্রের এই মহাসড়কে আমাদেরকে সঠিকভাবে উঠতে হবে ভাই, আমরা তাই মনে করি। অসংখ্য ধন্যবাদ। আসলে এই ভোটার অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছেন এবং তিনি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে মানুষ যদি সত্যিকার অর্থে তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ যদি সত্যিকার অর্থে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, তবে মানুষ হতাশ হয়ে যাবে। সুতরাং এই যে কিছুক্ষণ আগে একজন বয়স্ক ভোটার বলছিলেন যে তার কাছে ঈদের মতো আনন্দ মনে হচ্ছে। একজন অসুস্থ ব্যক্তি, তিনি ভোট দিতে এসেছেন, তিনি বলছেন তিনি হার্টের সমস্যা তার, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে, তারপরে তিনি ভোট দিতে এসেছেন। তার একটি কারণ, তিনি চান বাংলাদেশ এগিয়ে যাক, তিনি চান বাংলাদেশের গণতন্ত্র একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াক। সুতরাং এই যে ভোটকেন্দ্রের বাইরের যে চিত্রটি আমরা লক্ষ্য করছি, এখন কিন্তু আবারও ভিড় জমে গেছে। গতকালকের যে কথাটি কিছুক্ষণ আগে এক ভোটার বলছিলেন যে কিছু ঘটনা, যদিও সরকারের পক্ষ থেকে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে, বিচ্ছিন্ন একটি ঘটনার কথা তারা বলছে, তারা এই ঘটনাগুলো না থাকলে হয়তো নির্বাচনটি আরও সুন্দর হতো, আরও বেশি গ্রহণযোগ্য হতো, মানুষের কাছে আরও বেশি আনন্দময় হতো। মানুষ মনে করতো যে আসলে এটা উৎসব। যদিও সরকারের পক্ষ থেকে উৎসব আয়োজনে কোনো কমতি রাখেনি সরকার। শেষ পর্যন্ত বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 টানা 9 ঘন্টা ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষ তার অধিকার তারা আদায় করে নেবে। এবং যেটি প্রশ্ন ছিল মামুন আবদুল্লাহ আপনার, যে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 9:30 দিকে আসার কথা এবং সপরিবারে তিনি এই ভোট কেন্দ্রে ভোট দেবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কেন্দ্রে ভোট দেবেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি পুলিশ, র্যাবের পাশাপাশি এখানে প্রেসিডেন্ট গার্ড, রেজিমেন্টের সদস্যরা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়েছেন। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা 17 আসন থেকে জানাচ্ছিলেন সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি। তিনি যেমনটি জানাচ্ছিলেন, সেখানে ভোট দিবেন প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।